দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে এক বিশাল কুচকাওয়াজের আয়োজন করে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কুচকাওয়াজে প্রেসিডেন্ট শির কণ্ঠে ছিল শান্তির বার্তা, তেমনি সামরিক ও কৌশলগত সক্ষমতার অনেকটাই তুলে ধরে চীন। বুধবার তিয়ানআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শিত হয় নতুন ধরনের তরল জ্বালানি চালিত আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ICBM DF-5C। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসকে এক বিশেষজ্ঞ জানান, এই ক্ষেপণাস্ত্রের আনুমানবিক পাল্লা ২০,০০০ কিলোমিটারেরও বেশি। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ভেদ করার সক্ষমতা ও নিখুঁত লক্ষ্যভেদের দিক থেকে এর বিশেষ সুবিধা রয়েছে। কুচকাওয়াজে বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন স্থলযানও প্রদর্শিত হয়েছে। স্থলভিত্তিক মনুষ্যবিহীন যুদ্ধাস্ত্রের প্রদর্শনীতে ছিল গোয়েন্দাগিরি ও হামলা চালানোর যান, মাইন অপসারণ ও বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জাম এবং সহায়তাকারী যান। দুর্নিয়ন্ত্রণ, স্বয়ংক্রিয় চলাচল এবং নমনীয় বিন্যাসের কারণে এগুলোর বিশেষ সুবিধা রয়েছে, যা মানুষের যন্ত্র সমন্বিত স্থলযুদ্ধে এক নতুন অগ্রগতির ইঙ্গিত দেয়। এছাড়া এই কুচকাওয়াজে নানা ধরনের ড্রোন বিধ্বংসী সরঞ্জামও প্রদর্শন করা হয়। চীনা সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, ড্রোন বিধ্বংসী সরঞ্জামের ৩টি শাখাকে পদ্ধতিগতভাবে গড়ে তোলা এবং সেগুলোর সমন্বিত প্রয়োগ ড্রোন বিধ্বংসী অভিযানে দক্ষতা অনেক বাড়িয়ে দিতে পারে। কুচকাওয়াজে ডিরেক্টেড এনার্জি প্রযুক্তি নির্ভর ড্রোন বিধ্বংসী অস্ত্রের এই প্রদর্শন প্রমাণ করে চীনের নতুন অ্যান্টি ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের অগ্রভাগে। কুচকাওয়াজে প্রদর্শিত অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র ও কামান ব্যবস্থা, উচ্চতর লেজার অস্ত্র এবং উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ অস্ত্রকে বিশেষজ্ঞরা শক্তিশালী এক আয়রন ট্রায়াড বা লৌহ ত্রিভুজ হিসেবে আখ্যা দিয়েছেন। এগুলো ড্রোনকে সফট কিল তথা নিষ্ক্রিয় করার পাশাপাশি হার্ড ডিস্ট্রয় বা ধ্বংস করতে সক্ষম। এর বাইরে ৬ ধরনের আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গঠিত এক ধরনের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রদর্শিত হয়েছে। তিয়ানআনমেন স্কোয়ারে চীন HQ-11, HQ-20, HQ-22A, HQ-9C, HQ-19 এবং HQ-29 এই ৬ ধরনের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো প্রদর্শন করেছে। এগুলো দীর্ঘ, মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা দিতে সক্ষম। সামরিক প্যারেডে প্রথমবারের মতো ৪ ধরনের নতুন YJ সিরিজের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়। সামরিক বিশেষজ্ঞরা গ্লোবাল টাইমসকে জানান, ৪ ধরনের ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩টি হাইপারসনিক। প্যারেডে একাধিক সম্পূর্ণ নতুন ধরনের মনুষ্যবিহীন আকাশযান আত্মপ্রকাশ করেছে। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রদর্শিত কিছু মনুষ্যবিহীন আকাশযান কেবল নতুন রূপে নয়, বরং নতুন ধারাকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। চীন এই সামরিক প্যারেডে প্রথমবারের মতো স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবস্থাও প্রদর্শন করেছে।